বাংলাদেশে এখন শিশুদের জন্য একটা লিভিং হেল। তারা হামে মারা যাক কিংবা তারা তাদের বাল্যবিবাহ হোক, সেক্সুয়ালি অ্যাবিউজড হোক, যেভাবেই হোক না কেন, শিশুদের জন্য একটা লিভিং হেল হচ্ছে বাংলাদেশ। আমার বাবা 2020 সালে করোনায় মারা যায়। তো আমার বাবা হচ্ছে আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি। কিন্তু সব সন্তানের মতোই আমার ভীষণ আফসোস, আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি। আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতিটাও আমার বাবা দেখে যেতে পারেনি। কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার মাকে আমি সে আনন্দ কিছুটা দিতে পারছি। আমার মা গর্বিণী মা অ্যাওয়ার্ড পাচ্ছে, সেজন্য ধন্যবাদ আয়োজক ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং আশিসদা। তো মাকে যে আনন্দটুকু আমি দিতে পারছি, এটার জন্য সন্তান হিসেবে আমার কাছে মনে হচ্ছে যার জীবনে কিছু তো করতে পারে, আমার মাকে হয়তো একটু আনন্দ দিতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। সামনে কি কোরবানি, এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের কোরবানি ঈদের পরিকল্পনা চলবে, আমাদের অ্যাওয়ার্ড শোজ চলবে, আমাদের অনুষ্ঠান চলবে, আমাদের গান চলবে। এর মাঝখানে এই সব পরিকল্পনার মাঝখানে আমি আপনাদের সবার মাধ্যমে একটু অনুরোধ জানিয়ে যেতে চাই, বাংলাদেশে এখন শিশুদের জন্য একটা লিভিং হেল। তারা হামে মারা যাক কিংবা তারা তাদের বাল্যবিবাহ হোক, সেক্সুয়ালি অ্যাবিউজড হোক, যেভাবেই হোক না কেন, শিশুদের জন্য একটা লিভিং হেল হচ্ছে বাংলাদেশ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, মানুষ সবাইকে অনুরোধ করব, শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা যেন রেখে দিতে পারি। আমরা আমাদের কাজটুকু করতে চাই, সরকার নিশ্চয়ই সরকারের কাজ করবে। হামের টিকা পাচ্ছে না, বা আমি আজকে একটা নিউজ দেখলাম যে টেস্ট করার কিট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। শিশুদের জন্যই আমাদের বাঁচতে হবে এখন, কারণ ভবিষ্যৎটা শিশুরা, আগামী হচ্ছে শিশু। বাংলাদেশের শিশুরা যদি ঠিকঠাক বাঁচে, বাংলাদেশটা সুন্দর হবে, ঠিকঠাক। তো আপনাদের সবার মাধ্যমে আমি অনুরোধটা করতে চাই, আমাদের শিশুদের জন্য যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, সেই জন্য কার্যকর যা যা করণীয় আমরা সবাই, সংশ্লিষ্ট যারা আছেন সবাই যেন তা করতে পারি। শেষ প্রশ্ন। সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি কোন কোন রাজনীতিবিদ বলতে চাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বাজেটে নোবেল অ্যাওয়ার্ড দিয়েছে। আপনি শিল্পী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? শিল্পী তার শিল্প মানুষকে দেয়, শিল্পীর কাজ তার আর্টটাকে উপস্থাপন করা। সেখান থেকে কিছু কিছু কাজ মানুষ পছন্দ করে, কিছু কাজ মানুষ পছন্দ করবে না, এবং সেখান থেকে তাকে স্বীকৃতি দেওয়া হয়। সেটা যেই স্বীকৃতি, ছোট বড় সব স্বীকৃতি। কোন শিল্পী, সেটা রবীন্দ্রনাথের কথা তো মানে বলা বাহুল্য, মানে আমার মতন একজন ছোট মানুষ, তার মতন এত বড় তিনি, তাকে নিয়ে কথা বলার তো ধৃষ্টতা আমার নেই। কিন্তু কোন শিল্পীর স্বীকৃতি আমি হলফ করে বলতে পারি আজ এটে কখনো হয় না। শিল্পীর শিল্প অনেক কষ্ট করে আসে। প্রথমত এটা ঈশ্বর প্রদত্ত হতে হয়, আল্লাহ তাআলার দেয়া হতে হয়। তারপর তার অনেক কষ্টের, অনেক ডেডিকেশন, অনেক হার্ডওয়ার্ক এবং অনেক বছরের একটা কাজের স্বীকৃতি হয় তার যে কোনো পাওয়া। সো কোনো শিল্পী পা চেটে কারো কাছ থেকে কোনো কিছু নেয় না, এবং সে যদি নেয় তবে সে শিল্পী না।